হযরত হুসাইন কারবালার ময়দানে গেলেন। যাওয়ার পর অনেক বাহিনী আসছে, সবাই আইসা বলতেছে আপনি ইয়াজিদের হাতে হাত বায়াত গ্রহণ করেন। হযরত হুসাইন বলছিল, ওই দিন বলিষ্ঠ কণ্ঠে বলছিল, যার চরিত্রের মধ্যে ডিস্টার্ব, যে মদ খাইয়া সবসময় মাতাল থাকতো, যে নেশাগ্রস্ত থাকতো, যার ভিতরে রসুলের সিরাত ও সুরত নাই, এই লম্পটের সামনে আমি হুসাইন মাথা নত করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইনকে বলেছে, ঠিক আছে, আপনি যদি তার কাছে মাথা নত না করেন, আপনি মদিনায় চলে যান, সেনাবাহিনী তার প্রশাসন আসছে, আপনি চলে যান। হযরত হুসাইন বলে, এই জায়গাটার নাম কি? এটা কারবালার ময়দান। চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, না আমি যাইতে পারবো না রে, আমার নানা দোয়া করেছে এই জায়গায় আমি শহীদ হইয়া যাব। মুহররমের 10 তারিখ 9 তারিখ রাত্রে মা শাহরবানু রাত্রে উনি কোরআন তেলাওয়াত করতেছে। তার শিবিরের চতুর্পাশে দেখেন এজিদের দলেরা। হুসাইনের পক্ষে 72 জন লোক, আর এজিদের পক্ষে 22,000। কত হাজার? 22,000। প্রত্যেকের মাথায় টুপি, তসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করতে আছে। এই দল আছে না? চিনবেন কেমনে বাবা? চিনতে হলে তো জগৎ ঘুরাইতে হবে। আপন ভাইয়ের পরিচয় দেওয়া যাবে না, বাবার পরিচয় দেওয়া যাবে না। কেন? ঘরের ভিতরে এক ভাই সুন্নি হইলে আর এক ভাই খারিজ হয়ে বইয়ে রয়েছে, আছে কি না? হযরত হুসাইন মা শাহরবানু বলে, আমি 9 তারিখ রাত্রে আমি স্বপ্নে যখন আমি একটু কোরআন তেলাওয়াত করতেছিলাম, রাত্রে গভীর হয়ে গেল, আমি একটু ঘুমের তন্দ্রায় চলে গেলাম। যাওয়ার পর আমি দেখি কারবালার ময়দানে 10 জন মহিলা আছে। 9 জন মহিলার মাথায় কাপড় আছে, একজন মহিলার মাথার আসলের কাপড় নাই। উনি একটা বাবলা গাছের নিচে ঝাড়ু দিতেছে, আর বাবলা গাছের নিচের কাঁটাগুলা উনি বাছাই করতে আছে। শাহরবানু ডাক দিয়ে বলেন, আপনি কে? আপনার পরিচয় একটু দেন। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, আমার পরিচয় দিলে তুমি আমারে চিনবা না। একবার বললেন, 2 বার বললেন, 3 বার যখন বললেন, ওই সময় ফাতেমা বলে, আমার পরিচয় যখন বারবার চাইতে আসো, আমার পরিচয় হলো আমি হযরতে হুসাইনের মা ফাতেমা। এ শাহরবানু রে, আমার পরিচয় বারবার চাও। শাহরবানু ডাক দিয়ে বলে, আপনি আমার শাশুড়ি আম্মা লাগেন। আপনি এই বাবলা গাছের নিচে কেন পাথরগুলা পরিষ্কার করতেছেন? কেন বা আপনি বাবলা গাছের কাঁটাগুলো আপনি উঠাইতেছেন? বলে, শাহরবানু রে, তুমি জানো না, আগামীকাল এই জুমার সময় আমার ছেলে হুসাইনের এই বাবলা গাছের নিচে গরুর মতন জবাই করবে। পিছনে আমার ছেলের শরীরের ভিতরে পাথরের যে কোনো আঘাত না লাগে, কাটার কোনো আঘাত না লাগে, সেই জন্য আমি জান্নাত থেকে এসে জায়গাটা পরিষ্কার করলাম। আরো জোরে বলেন। এই কথাটা যখন বললেন, শাহরবানু বলে, আপনার ছেলের জবাই করবে, এই ব্যথা পাওয়ার কথা বলতেছেন, জবাই কথা তো কিছুই বললেন না। ডাক দিয়ে ফাতেমা বলে, শাহরবানু রে, হাসরের ময়দানে যখন আমার বাবার উম্মতগুলা মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, হাসরের ময়দানে এই কল্লাটা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ, এই কল্লার দিকে তুমি তাকাও, আমার হুসাইনের মাথার বিনিময়ে আমার বাবার উম্মত যার ভিতরে যাররা পরিমাণে প্রেম ভালোবাসা ছিল, ওই ব্যক্তিরে ছাড়া আমি ফাতেমা জান্নাতে কদম দিব না।